Hello friends, welcome back to Lopamudra Sinha YouTube channel. সিল্ক রুট ভ্রমণে আজ আমাদের ৩ নম্বর দিন। কি মিষ্টি দেখো মিষ্টি, কি মিষ্টি সকাল। সকালটা কিন্তু সত্যি মিষ্টি হয়ে যায় যদি সঙ্গে থাকে এই বন্ধুরা। কি বন্ধুরা, আমার এই নতুন বন্ধুদের কেমন লাগছে তোমাদের? আমি তো মেসমারাইজড হয়ে গিয়েছিলাম এদের দেখে। তোমাদেরও নিশ্চয়ই সেরকম অবস্থা। দেখো, সকাল হতেই আমরা রেডি হওয়া মাত্রই পাতে পড়লো গরম গরম লুচি ঘুগনি, সঙ্গে ডিম সেদ্ধ ছিল, কিন্তু এটা সোমবার ছিল তাই আমি আর মানি ডিম সেদ্ধটা স্কিপ করে গেছি। ব্যাস, খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা আমাদের গাড্ডিগাঁওয়ের হোমস্টে থেকে বেরিয়ে প্রথমেই যে রাস্তাটা ধরলাম সেই রাস্তাটা আমাদের নিয়ে পৌঁছলো কোথায় বলো তো? আজকের প্রথম স্পট সেটা হলো মানকিম ভিউ পয়েন্ট। এই পাহাড়ি রাস্তায় কিছুটা অংশ সমতল, আবার কিছুটা অংশ এবড়ো খেবড়ো ভাবে উপর দিকে উঠেছে, আবার কিছুটা নেমেছে। এরকম করতে করতেই আমরা গিয়ে পৌঁছলাম মানকিম ভিউ পয়েন্টের নিচে। অনেকটা উঁচু খাড়াই সিঁড়ি দিয়ে উঠতে হবে, তাই মানিকে আর নিয়ে উঠলাম না। আমরা তিনজন আস্তে আস্তে ওপরের দিকে উঠতে শুরু করলাম। ওপরে উঠতে উঠতে কি দেখলাম দেখো, মিষ্টি মিষ্টি ছাগলদের এটা বাসস্থান। আমি কিন্তু সত্যি বলছি, আমি এরকম বাসস্থান কখনো দেখিনি ছাগলদের। তোমরা দেখেছো? প্লিজ আমাকে কমেন্টে জানাও। ওপরে উঠতে উঠতে একটা জিনিস বুঝলাম যে এই সিঁড়িটার একটা প্লাস পয়েন্ট যে সাইডে রেলিং ছিল। এইগুলো একটু পাহাড়ি অঞ্চলে মাথায় রাখলে খুব ভালো, কেননা বয়স্ক পর্যটকরা অনেক সময় ওপরে ওঠার ইচ্ছা পোষণ করতে পারেন। ওপরে উঠে দেখলাম ভিউ পয়েন্টের ওপরে মন্দির রয়েছে। এই তো এসে পৌঁছেছি অ্যাকচুয়াল জায়গাতে, কিন্তু এখানে এসে দেখলাম প্রচুর লোকজন ভিড় করে ফটোশ্যুট করবে নাই বা কেন। দেখো, এইরকম একটা জায়গা থেকে আরিটার লেককে দেখতে কি অপূর্ব লাগছে। কথায় বলে কিছু কিছু জিনিস আছে যেগুলো দূর থেকে দেখলেই বেশি ভালো লাগে। এই আরিটার লেকটাও তেমনই। সেটা বোধহয় আগের দিন আরিটার লেকে ঘোরার পর আজ এত সুন্দর একটা ভিউ দেখতে পেলাম বলেই তোমাদের জানাতে পারছি। তোমরাও যখন যাবে তখন লেকে ঘোরার আগে যেন মানকিম ভিউ পয়েন্টে যেও না, তাহলে কিন্তু লেকের কাছে গেলে নিরাশ হতে হবে। দেখা কমপ্লিট, আমরাও নেমে গাড়িতে উঠলাম। আগের দিন কথা ছিল মানি যেহেতু আরিটার লেকে যায়নি তাই আজকে আরিটার লেকে যাওয়া হবে, কিন্তু সেটাতে সম্মতি না জানানোয় আমরা এগিয়ে চললাম পরবর্তী স্পটের দিকে। আর এবার যে জায়গাটায় যাব এটা কিন্তু দারুণ একটা জায়গা। কেন বলছি সেটা দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে মানকিমের মনেস্ট্রি। মনেস্ট্রি তো বৌদ্ধদের অনেক জায়গাতেই আছে, গোটা সিকিম জুড়ে প্রচুর মনেস্ট্রি, কিন্তু এখানে গিয়ে আমরা যে অভিজ্ঞতার সম্মুখীন হলাম সেটা কিন্তু আমার মনে হয় বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের এইভাবে কেউ দেখাতে পারেনি, কারণ এটা সচরাচর ঘটেও না। আমরা গিয়ে দেখলাম এখানে কিছু একটা তৈরি হচ্ছে, যে কাজে অনেকে মিলে হাত লাগিয়েছে। স্থানীয়দের জিজ্ঞাসা করে জানতে পারলাম এই মনেস্ট্রিতে শ্রাদ্ধানুষ্ঠান আছে পরের দিন, তার জন্যেই একটা মিষ্টান্নের পদ তরতুম তৈরি হচ্ছে। ইয়েস, দ্যাট ইজ তরতুম। মানে আমাদের শ্রাদ্ধানুষ্ঠানে যেরকম একটু মিষ্টি মুখ করানো হয়, ওদের ক্ষেত্রে এটা তরতুম। এবং ওরা আমাদের জানালো এই শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করতে 1000 প্রদীপ এবং দীপ জ্বালানো হবে ওই দিনে, যেটা এই ঘরটাতে বানিয়ে রাখা আছে। আমরা রিকোয়েস্ট করাতে ওরা আমাদের সেই ঘরে যেতে দিল। আমার মনে হলো যে এরকম একটা এক্সপিরিয়েন্স আমি করব যেটা কোনো দিন চাক্ষুষ করিনি, সেটা বন্ধুদের সঙ্গে কেন শেয়ার করব না। তোমাদের কথা মাথায় রেখে এই ঘরটা আমরা ঘুরে ঘুরে দেখলাম। এই দেখো, সাদা সাদা দ্বীপগুলো রয়েছে, তার মধ্যে ধূপের মতন দেওয়া রয়েছে, আর বাটিতে একটু খেয়াল করে দেখো চাল রয়েছে এবং তার নিচের পাত্রগুলোতে জল রাখা রয়েছে। সম্ভবত ওদের পবিত্র জল, মানে আমরা যেরকম গঙ্গার জল ব্যবহার করি, আমরা আসলে শ্রাদ্ধে যে পিণ্ড দিই চালের ব্যবহার হয়, ওরকমই কিছু একটা হবে। এবং এদের থেকে জেনে নিলাম যে এখানে কাছেই রয়েছে
শ্মশান ভূমি, যেখানে বৌদ্ধদের সৎকার প্রক্রিয়াটা হয়, সেটাও আমরা যাব, সেটাই আমরা ঠিক করলাম মনে মনে। তার মধ্যেই যেটা হলো, উপর থেকে একটা আওয়াজ আসছিল প্রেয়ারে, তাই আমরা সেই আওয়াজটাকে অনুসরণ করে ওপরে উঠলাম এবং দেখলাম একসঙ্গে বসে এনারা সবাই মিলে তাদের ধর্মগ্রন্থ পাঠ করছেন এবং ইষ্ট দেবতাকে জপ করছেন। তার মাধ্যমগুলো হয়তো আলাদা আলাদা, কেউ হাতে মালা জপ করছেন, কেউ তাদের ধর্মীয় যে যন্ত্র সেটা ঘোরাচ্ছেন, যে যার নিজের মতন করে খুব শান্ত মনে এটা করে চলেছে। শুনলাম যে 2 দিন বাদেই বৌদ্ধ পূর্ণিমা, তার জন্য 1 মাস ধরে একটা উপবাস চলে এদের। একদিন করে খাওয়া দাওয়া করেন, একদিন করে নিরন্ন থাকে, আর নামার পরেই আবার অনুরাগীদের ভিড়। তবে এবারে যেটা দেখলাম, আমার সঙ্গে ছবি তোলার মাঝখানে তারা খুব উৎকণ্ঠিত আমার শারীরিক কুশলতার সংবাদ নিতে। আমি যে মাঝে একটু অজ্ঞান হয়ে পড়েছিলাম সেটা এনাদের কাছে রীতিমতো খবর রয়েছে এবং সেই জন্যই সবাই কুশল সংবাদ জিজ্ঞেস করছিলেন। আমি অবশ্য তাদের আমাদের এর আগে ঘটে যাওয়া দুর্ঘটনার কথাটাই জানালাম বেশি করে। এবার মনেস্ট্রির দরজা খুলে গেছে, আমরা ভেতরে গিয়ে সমস্ত কিছু দেখলাম এবং ছবি তোলার চেষ্টা করছি, কিন্তু ভিতরে পিন ড্রপ সাইলেন্স থাকার কথা ছিল, এত লোকের সমাবেশে একটু সাউন্ড এসে যাচ্ছিল। এই যে এবার আমরা যে রাস্তাটা ধরলাম, দেখো আমাদের সঙ্গে আর কোনো পর্যটক কিন্তু নেই। তার কারণ আমরাই চাইলাম প্রথমবার বৌদ্ধদের এই শ্মশান ভূমিটা দেখব এবং তোমাদের দেখাবো। এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষদের মৃতদেহ এনে সৎকার প্রক্রিয়া হয়। এটা প্রথমবার, জীবনে প্রথমবার দেখলাম। আর রাস্তাটাও বেশ এবড়ো খেবড়োই ছিল। এবার আমরা এই শ্মশান ভূমি থেকে চলে এলাম এই ওপরের মনেস্ট্রির অংশটাতে, যেখানে বৃহদাকার ওই বুদ্ধ মূর্তিটা রাখা ছিল, যেটা আমরা আগের দিন বিকেলে লেকে বোটিং করতে করতে দেখেছিলাম আর তোমাদের দেখিয়েছিলাম। এখানকার পরিবেশটা খুব সুন্দর, একদম নিরিবিলি একটা জায়গা। এখান থেকে আরিটাল লেকটা মোটামুটি কিছুটা কাছে হওয়ায় দেখতে আরও পরিষ্কার লাগছিল। খুব সুন্দর জায়গাটা। ওখানে চটি খুলে ওপরে উঠতে হয়েছে। আমি ওপরে উঠে বুদ্ধ মূর্তির ছবি তুললাম। বুদ্ধদেবের মূর্তির দুপাশে কিন্তু 2 জন অনুচর রয়েছেন, মানে আমাদের যেরকম মা কালীর দুপাশে ডাকিনী যোগিনী থাকে, ওরকমই বুদ্ধদেবের অনুচররাও রয়েছেন দেখলাম। দেখছ কি অসাধারণ লাগছে না এই ভিউটা? এইসব জায়গায় গেলে মানে মনে হয় ঘন্টার পর ঘন্টা থেকে যাই, ফেরার ইচ্ছে হয় না। কিন্তু আদি অনন্তকালের জন্য থাকতে তো যাইনি, আমরা তো বেড়াতে গেছি। তাই কিছুক্ষণ ওই সুন্দর চত্বরটায় ঘোরাঘুরি করলাম, আর তারপর এদিক ওদিক দেখতে দেখতে নিচে নামলাম। ও হ্যাঁ, নিচে নামার আগে কিন্তু আমরা ছবি তুলতে ভুলিনি। এরপর যে পথ দিয়ে আমরা ওই শ্মশান ভূমি এবং বুদ্ধ মূর্তি দেখতে গিয়েছিলাম, সেই একই পথ ধরে আবারও ওপরের দিকে উঠতে লাগলাম। বিশ্বাস করো, আমি কিন্তু আমাদের এই জার্নিতে অন্য কোনো পর্যটককে পাশে পাইনি, তোমাদের জন্য শুধুমাত্র এটা তুলে আনলাম। এবার এখান থেকে বেরিয়ে একেবারে আরিটার জায়গাটা ছেড়ে চললাম পরবর্তী ডেস্টিনেশনের দিকে। পাহাড়ি পথে আমার মনে হয় অ্যাজ সাচ ডেস্টিনেশন বলে কিছু থাকে না, টোটাল জার্নিটাই কিন্তু এখানকার আসল সম্পদ। এই রাস্তায় যেতে যেতে কত কিছু দেখা মেলে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রংলি মার্কেট। এই রংলি মার্কেট কিন্তু লাস্ট মার্কেট সিল্ক রুটে পৌঁছানোর আগে, আর এখান থেকে আমাদের সিল্ক রুটের যাবতীয় পারমিট করাতে হবে। আগের দিনই আমরা সন্তোষজির হাতে আমাদের যাবতীয় ডকুমেন্টস দিয়ে দিয়েছিলাম। এখানে এসে শুধু ঘুরে বেড়ানো মন করেছিলাম, জানো, এবারে বেড়াতে গিয়ে কিচ্ছু কিনবো না। কিন্তু ওই কিনবো না বললে হয়, হাত নিষ্পিস করে। একটা জ্যাকেট তো কিনেই ফেললাম, আর তারপর মিষ্টি, সেটা দেখলে বাঙালি নিজেদের সামলাবো কি করে।
একে বাঙালি তাতে আবার ঘটি, মানে মিষ্টি তো আমরা ভীষণ ভালোবাসি। ওখানেও মিল্ক কেক এবং ওই জাতীয় বেশ কিছু মিষ্টি টেস্ট করলাম। তারপর চা খেতে খেতে চলে এলাম গাড়িতে। কি ভাবলে এই হ্যাংলা মা ছেলে দুজনে মিলে যাবতীয় মিষ্টি খেয়ে নিল তো? পুরো ভুল ভেবেছো। এই দেখো মিষ্টি এনেছি এবং মানির অনিচ্ছা সত্ত্বেও জোর করে খাইয়েও দিয়েছি। আর যাকে দেখা যাচ্ছে না ক্যামেরার পিছনে, সেও খেয়েছে। রংলি মার্কেটে পারমিট করা শেষ, এবার আমরা এগোলাম। আগমলোক যাওয়ার আগে সন্তোষজিকে রিকোয়েস্ট করেছিলাম, লিঙ্কন চেকপোস্টের নিচে একটা খুব সুন্দর ব্রিজের ছবি আমার বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম, সেই ব্রিজটায় যেতে চেয়েছিলাম। উনি কিন্তু সানন্দে আমাদের নিয়ে চললেন সেই ব্রিজে। দেখো আমার বন্ধু এই ব্রিজটার সন্ধান দিয়েছিল বলেই না এত সুন্দর একটা জায়গার ছবি তোমাদের দেখাতে পারলাম। এটা হলো বাকুতার খোলা ব্রিজ। বাকুতার খোলা, খোলা শব্দের অর্থ ওখানে নদী, অর্থাৎ বাকুতার নদীর ওপরে যে ব্রিজটা তৈরি হয়েছে সেটাই হলো এই ব্রিজটা। নিচ দিয়ে বাকুতার নদী বয়ে যাচ্ছে আর ওপরের ব্রিজে আমরা দাঁড়িয়ে রয়েছি। দারুণ ভিউটা। এখানে এসেই বাড়িতে ফোন করে নিয়েছিলাম, কারণ 20শে মে ছিল এই দিন, আর সেদিনই ছিল হুগলি জেলার ভোট পর্ব। ভোটের দিন কেমন ওয়েদার, ইভিএম মেশিন সব ঠিক আছে কিনা, ভোট পর্ব কেমন চলছে, সেগুলো ফোনে মাসির থেকে জেনে নিয়েছিলাম। অবিরাম ধারায় বাকুতার নদী বয়ে চলেছে, আর যেখানে যেখানে পাথরের গায়ে ধাক্কা খাচ্ছে সেখানেই একটা শব্দ ঝঙ্কার তৈরি হচ্ছে। অপূর্ব, এই অপূর্ব সময়টাকে ফ্রেম বন্দি করে নিলাম আমরা। আবার গাড়িতে উঠলাম। এবার আর পথে কোথাও থামা নয়। এই পাহাড়ি পথ বেয়ে এবার আমরা পৌঁছবো আমাদের আজকের আশ্রয়ে, অর্থাৎ আগমলুকে বসেরা রিট্রিটে। একে না কেন যে কেউ কেউ আগমলুক না বলে স্বর্গলোক বলে, সেটা গিয়ে পৌঁছনোর পর বুঝতে লাগলাম। বসেরা রিট্রিট এখনো কিন্তু সম্পূর্ণরূপে তৈরি হয়নি, তাই বাইরে থেকে ভিউটা মারাত্মক কিছু না হলেও ভিতরটা আমাদের খুব পছন্দ হয়েছে। একটা ফ্লোর নিচে নেমেই আমাদের রুমগুলো ছিল। কি অবাক হলে তো রুমের নাম দেখে? হ্যাঁ, সাহিত্য নির্ভর সব কটা রুমের নাম। সেটা বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায় সবার কালজয়ী উপন্যাসগুলোর নামে নামকরণ করা হয়েছে। রুমগুলো বেশ প্রশস্ত, ডাবল বেডরুম বলে আমাদের দেওয়া হয়েছিল ঠিকই, কিন্তু ঘরগুলো দেখলাম 4 বেডরুম, বিশাল বড় বড় রুম, তার সঙ্গে সুন্দর অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। আর পাহাড়ের ঢালের ওপরেই, তাই মাথার কাছে এই যে জানলা, সেটা খুললেই মনে হচ্ছে আমরা ছুঁতে পাচ্ছি পাহাড়কে। ব্যালকনি থেকে খালি ভিউটা দেখো। আমরা জাস্ট জিনিসপত্র রেখেই সোজা ব্যালকনিতে চলে এসেছিলাম। দূরে দেখো ওই রাস্তার মধ্যে গাড়িগুলোকে পুরো দেশলাইয়ের বাক্সর মতন লাগছে। না দেরি করলে তো চলবে না, পেটে তো ততক্ষণে ছুঁচো ডন দিচ্ছে, আর এদিকে গরম গরম খাবারও রেডি। ওই বসেরা রিট্রিটের দাদা দিদিরা আমাদের গরম গরম খাবার দিয়ে গেলেন, আর এই দিনে নিরামিষ ছিল বলে ওদের ওই ভাত, ডাল, সবজি এবং ডিমটা বদলে আমাদের দুজনকে মাশরুমের একটা এক্সট্রা তরকারি করে দেওয়া হয়েছিল। তার সঙ্গে চাটনি পাঁপড় তো ছিলই। জমিয়ে খাওয়া দাওয়া সেরে ওদের ডাইনিং প্লেসের ঠিক বাইরেটায় যে ছাদ রয়েছে সেখানে কিছুক্ষণ থাকলাম। আর তারপর কিন্তু মানিকে হোটেলে রেখেই, মানে হোমস্টেতে রেখেই আমরা বেরোলাম একটা অভিনব ট্রেকে। পায়ে হেঁটে আগমলোক দেখবো এটা ঠিক করেছিলাম, কিন্তু পায়ে হেঁটে সোজা রাস্তায় আমরা যাইনি। কিছুটা যাওয়ার পর লোকাল মানুষদের কাছে জেনেছিলাম যে নর্মাল রাস্তায় গেলে ওপরের মনস্ট্রিতে পৌঁছতে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে, তাই তারা আমাদের পাহাড়ি শর্টকাট রাস্তা দেখিয়ে দিয়েছিল। আর আমরাও সেইটা ধরেই এঁকে বেঁকে ওপরে উঠেছি কিছুটা, আবার কিছুটা রাস্তা হেঁটেছি। আর এই রাস্তায় আমাদের পথপ্রদর্শক কে ছিল দেখো, এই যে ইনি নিচ থেকে পুরোটা ওপর অব্দি আমাদের নিয়ে গেলেন। মানে সবার কাছে শুনেছিলাম যে পাহাড়ি রাস্তায় এরকম বন্ধু হয়, কিন্তু এর আগেও যতবার পাহাড়ে গেছি আমার ঠিক স্মৃতিতে
ঝাপসাভাবেও মনে পড়ছিল না এরকম কোনো বন্ধুকে পেয়েছি কিনা। কিন্তু এই এবড়ো খেবড়ো খুব অ্যাডভেঞ্চারাস একটা জার্নি করলাম যে রাস্তা দিয়ে, সেখানে এরকম একটা বন্ধু ভাবা যায়? দেখো একবার রাস্তাটা। আমার যে সমস্ত বন্ধুরা ইউটিউবে এই ভিডিওটা এখন দেখছো, তোমাদের মধ্যে কেউ গেছো এই জায়গাটাতে? যদি কেউ গিয়ে থাকো আমাকে প্লিজ একটু তোমাদের ছবি শেয়ার করবে কমেন্টে। এই যে এখান থেকে আমাদের আরেকটি বন্ধু হলো, কালো বন্ধু ছিল, সাদা বন্ধু সঙ্গে এলো। কিন্তু আমরা যখন এই জায়গাটাতে উঠছিলাম ও বিভৎস একটা চিৎকার করছিল। আমরা ভাবলাম আমাদের আগন্তুক মনে করে চিৎকার করছে, কিন্তু পাশের একটি বাড়ির ভদ্রমহিলা জানালেন ও খুব আনন্দ পেয়েছে পর্যটক দেখে, তাই ও উচ্ছ্বাস প্রকাশ করছে। ওরাই কিন্তু পুরো রাস্তা চিনিয়ে আমাদের মনেস্ট্রিতে পৌঁছে দিল। মনেস্ট্রি মানে একটা শান্তির পরিবেশ। কিন্তু হ্যাঁ, আমরা উঠেছিলাম তখন বিকেল 4:30 পৌনে 5টা হবে, তখন মনেস্ট্রির দরজাটা বন্ধ ছিল। আমরা যদিও এপাশ ওপাশ দিয়ে ভেতরটা দেখার চেষ্টা করলাম, ভিতরে একজন মঙ্কের একটা এমন মূর্তি ছিল যেটা আমরা প্রাথমিকভাবে সত্যি কোনো মানুষ ধ্যানে বসেছেন ভেবে ভুল করছিলাম। এই যে সকালে ইনি পাপস খালুন করেননি, এখন করে নিলেন। এই শান্তির পরিবেশে আমরা কিছুক্ষণ বসলাম আর মিষ্টি বন্ধুগুলোর সঙ্গে ছবি তুলেছি। দূর থেকে বোঝার চেষ্টা করছিলাম আমরা কতটা নিচ থেকে ঠিক কতখানি ওপরে চড়েছি। আর ওই যে উনি ততক্ষণে আমাদের মতন দর্শক পেয়ে ওনার কসরত দেখাতে শুরু করে দিয়েছিলেন। মাঠের মধ্যে অনেক ডিগবাজি খেয়েছিল, সবটা অবশ্য ক্যামেরাবন্দি করতে পারিনি। মনেস্ট্রির চত্বরটা কিছুক্ষণ ঘুরে দেখার পর আমরা ব্যাক করলাম। এবার আমরা এখান থেকে ঠিক করলাম সূর্যাস্ত দেখব বলে স্কুল দ্বারা ভিউ পয়েন্টে যাব। কিন্তু ওই বিপদসংকুল পথে ফিরবো না এটা মনস্থির করে ফেলেছিলাম, কারণ ওই রাস্তায় ওঠা যতটা কঠিন তার থেকে নামা আরো বেশি কঠিন। এই যে এই স্কুল দ্বারা ভিউ পয়েন্টে এসে কিছুক্ষণ আমরা দাঁড়িয়েছিলাম, কিন্তু দেখলাম সূর্যাস্ত হতে আরও একটু দেরি আছে, তাই ওই পথে আর বেশিক্ষণ না থেকে আবার একটা শর্টকাট নিয়ে তিতলি রিসর্টের সামনে দিয়ে আমরা নেমে পড়লাম। এখানে এসে হঠাৎ খেয়াল হলো একটা সুন্দর বসবার জায়গা রয়েছে, সেখান থেকে দাঁড়িয়েই দেখলাম দূরে মেঘগুলো কিরম ভেসে ভেসে যাচ্ছে। পুরো মনে হচ্ছে এক্ষুনি লাফ দিয়ে হাত বাড়িয়ে ওদের মুঠো করে ধরে নি। দেখেছ? আমরা যদি মেঘের মতন ডানা থাকতো তাহলে ইচ্ছে হলেই এখান থেকে ওখানে ভেসে ভেসে বেড়াতে পারতাম। বেড়ানো শেষ, চলে এসছি, আর আমাদেরও গরম গরম পকোড়া, সেই সঙ্গে গরমা গরম দার্জিলিং চা সার্ভ করা হয়েছে। না না, আমরা কিন্তু ওদিকে পাহাড়ের গায়ে আলোগুলোই দেখছিলাম। এই মুহূর্তে ঢেকে গেল যদিও, আর হাতে মোবাইলটা দেখে মনে হবে তো যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে এটা বলছি, তা নয়। আসলে বিষয়টা হলো যে সবাই বলেছিল এখানে কানেকশন একদম থাকবে না, কিন্তু দেখলাম যে কানেকশন হয়েছে, সেটাই জাস্ট চেক করছিলাম, আর কিছু। পাহাড়ে সবাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে শুয়ে পড়ে, তাই আমাদেরও ডিনার দিয়ে দেওয়া হয়েছিল রাত্রি 9:30টার মধ্যে। আমরা দারুণ ডিনার সারলাম। ওরা তো চিকেন খেলো, কিন্তু আমরা নিরামিষের দিন বলে পনির বাটার মশলা খেলাম, সেটার টেস্টটাও কিন্তু দারুণ ছিল। আর খাওয়া দাওয়া সেরে আবারও আমরা এই রাত্রির অন্ধকারটা দেখতে বসলাম বারান্দায়। ভিডিওটা তো আজ এখানেই শেষ করব। কাল যাব আমরা সিল্ক রুটে, সেই ভিডিও তোমাদের জন্য নিশ্চয়ই থাকবে, আর তোমরাও নিশ্চয়ই অপেক্ষা করবে। কেমন লাগছে আমার এই ভিডিওগুলো? ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো করছোই, আর বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।